হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ভোলা মাছের তেল ঝাল। আমি এটা কেমনভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভোলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে ভোলা মাছগুলো মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভোলা মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিলাম। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি রসুন, একটা টমেটো আর নিয়েছি আদা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ আর দুটো দারচিনি। দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দেখো একটু লাল লাল হয়ে গেছে। এবারে যে পেস্টটা আমি করে রেখেছিলাম রসুন আদা আর টমেটোর, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটার সাথে। একটু কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ করে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিও। আর দিয়ে দিচ্ছি নুন। এই সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়ার জল। জলটা দিয়েও আমি আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে 1 মিনিটের মতন ঝোলের সাথে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে ভোলা মাছের তেল ঝাল। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার এই ভোলা মাছের তেল ঝাল রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও।